সব জল্পনার অবসান। অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। প্রায় 23 বছর ধরে বর্ষিয়ান বিধায়ক তাপস রায় ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সদস্য। 2001-2006 সাল পর্যন্ত তিনি বড়বাজারের বিধায়ক ছিলেন। এরপর 2011 সালে তিনি ভোটে দাঁড়িয়ে বরানগরের বিধায়ক হন। 2016 সালের বিধানসভা ভোটে তিনি বরানগর থেকেই ভোটে জয়লাভ করেন। এছাড়া 1996 সালেও তিনি বিধায়ক হন, তখন তিনি বিদ্যাসাগর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। উল্লেখ্য 2018 থেকে 21 সাল পর্যন্ত তিনি তৃণমূল সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী ছিলেন। রাজনীতির পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে তাপস রায়ের, তিনি পেশায় আইনজীবীও। 4 জুলাই 1956 সালে জন্মগ্রহণ করেন তাপস রায়। সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইন পাশ করেন তিনি। তৃণমূলের পুরনো সৈনিক তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করার সময়টা সেই 1997 সাল। তারপর থেকে আর কোনো দিন দল বদল করেননি। তবে বিবিধ বিষয় নিয়ে ইদানিং তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাপস রায়ের, এমনটাই মত রাজনৈতিক কারবারিদের। উত্তর কলকাতার জেলা সভাপতি পদ থেকে তাপসকে সরিয়ে দিতেই হতাশা বাড়ে তার অনুগামী শিবিরে। শুধু তাই নয়, বাড়িতে ইডি হানার সময় তিনি একরাশ ক্ষোভ উগরে দেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই সময় প্রকাশ্যেই বলেছিলেন, আমার বাড়িতে ইডি আসার পিছনে হাত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এরপর থেকে খানিকটা চুপচাপ থাকতেই দেখা গিয়েছিল তাকে। রবিবার 3রা মার্চ থেকেই বাড়ছিল জল্পনা, তাহলে কি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন, দল ছাড়বেন? শেষ পর্যন্ত এই জল্পনাই সত্যি হলো। তাপস রায়, যিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক বর্তমানে, তিনি কি বলছেন বিধানসভায় ইস্তফা দেওয়ার পরে শোনাবো। আমি ইস্তফা দিলাম ইদানিং কালে। আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি 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 কোনো একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন সেটা। এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর পলিটিক্যাল ফ্রেটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। সোমবার বিধানসভা যাওয়ার আগে বাড়িতে তাপস রায় সাংবাদিকদের জানান, দল তার পাশে দাঁড়ায়নি। 2024-এর 12ই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে তল্লাশি অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাপস রায়ের অভিযোগ, 4 মার্চ পর্যন্ত 52 দিন হয়ে গেলেও তৃণমূল এই ঘটনায় তার পাশে দাঁড়ায়নি। দলের তরফে কেউ কোনো ফোনও করেনি।
এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনো খোঁজখবর নেননি। অথচ সেই দিনই বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে দলের অনেক নেতাই গিয়ে আনন্দ করেছিলেন এবং তার বাড়িতে ইডি যাওয়ার ঘটনায় সেই সময়ে তৃণমূল নেতারা উল্লসিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তাপস রায়। তাপস রায়ের আরও অভিযোগ, দলের একাংশ ও তার শুভানুধ্যায়ীদের থেকে তিনি জেনেছেন এই ইডি হানার পিছনে রয়েছে দলেরই কেউ কেউ। তখন অবশ্য তিনি ইস্তফা দেননি। শুনুন। ইডি অভিযান আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে। এরকম রাজ্যসভা, লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। একই সঙ্গে তাপস রায় জানান, মুখ্যমন্ত্রী বিধানসভায় শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা নিয়ে প্রসঙ্গ উত্থাপন করেন, কিন্তু তার বাড়িতে ইডির হানা নিয়ে একবারও উল্লেখ করলেন না। শুনুন। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত, দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার মিসেস বা কন্যা, তাদেরও কনসোল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।